সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আমরা আছি ভালোই। আমি খুব ভালো নেই, তাও বলতে হয় ভালো আছি। যাই হোক, আমার কণ্ঠে শুনে বুঝতে পারতেছেন। কিছু করার নেই, কথা হয়তো খুবই কষ্ট হয়, কথা কম কম বলা আমার নাকি ভালো। এখানে এলো সালাদ বানাবো দুপুরবেলায়, শশা নেই, তার জন্য শশার পরিবর্তে মূলা নিছি। মূলা, টমেটো, আর গাজর, ধনিয়া পাতা, কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ, এগুলো এখন আমি কাটবো। সবাই খেয়ে ফেলছে, আমি বাকি আছি। যাই হোক, এখন কাটা শুরু করুন। আগে মূলাটাই কাটি। মূলা খুব বেশি দিব না, অল্প একটু দিব আর কি। একটু কাইটে নিই আগে, এইটুক দিলে সব ধুয়ে নিছি আমি ভালো করে, আর দেবো না। আর কথা বলতে খুবই কষ্ট হয়। শীতের দিনে সালাডটা খেতে ভালো লাগে। এখানে কি সোসা বিলাই? তুমি তো একটা সোসা বিলাই হইছ। তুই খাইতে আইস আমি জানি, তাই না? কি খাইতে আইস? ওইখানে যাওয়া যাবে না, ওইখান থেকে নামায় যাই। তুমি এখানে আসো, ওটা তো যাবা না, ওখানে যাবা না। হ্যাঁ, এই তো বুদ্ধি আছে, তুমি তো বুঝো, কিন্তু মাঝে মাঝে টোলটা পাল্টা করে ভালো, তাই না? একটু ফোটাও যাওয়া যাবে না। তুমি তো ক্যামেরার সামনে যাও, তুমি ক্যামেরার পিছনে গেছো। ক্যামেরার পিছনে যাওয়া যায় না, সামনে যাওয়া যায়। সুসা তুই আমার ঘরে যাস কেন? অসহায় বিলে, তুই অসহায়। তাই নাকি? বাকিটুকু একটা বিলাই আছে, ওই একটা দোকানদারের কাছে কেক খায়, কেক মিষ্টি কেক। তুমি জানো কেক খায় ওরা। আমি খুব বেশি ই করব না, বড় বড় এরকম। আমাদের মহিলাকে মতন খুশি খুশি করে কাটাবাই না, কাটাবাড়ির সময় লাগবে না। তুমি এমন ভাবে এই যে গাজর মাংস মনে হয় তুমি তেঁতুল গাছ কার মাংস। তেঁতুল গাছ? তেঁতুল গাছ কার মাংস। একটা টুকরো কত নাই।
বাবা এই টমেটো কি আমার চাইতে দিবে তাহলে এমনি দিবে টমেটো তো তোমার দিমই না আমি কে আমি এগুলো খাওয়ার জন্য আছি তোমার কেন দিব সেটা বলো আমি খেলে কি তোমার পেট ভরে না তুমি খেলে আমার পেট ভরবো কেন তোমার পেটের সাথে কি আমার কোনো লাইন আছে আরে আরে আমি তোমার থেকে এই যে তুমি আমি তোমার সাথে যদি খাই আমি তোমার সাথে খাই আমি তোমার লোকে দুজনে খাই তাহলে কি হইব তোমার পেট কি ভরবো আমার পেট তো ভরবে না তুই সব খেয়ে ফেলাবি কারণ আমি আর তোমার আর তুমি দুজন মিলে খেলে পেট ভরবো তোমার দুজন মিলে যদি অল্প অল্প খাও তাহলে পেট ভরবে তুমি তো বেশি খেয়ে ফেলাবে তুমি তো সব টমেটো খেয়ে ফেলাবে আমি জানি ঠিক আছে অল্প অল্প খাবো মন থাকবো যতই তুমি সব গুলো নাও যতই অল্প খেয়ে শিখবো খাইটা বাবা না বাবা এই তো বুঝছো কম কম খাওয়া কোনো কিছুই বেশি খাওয়া ভালো না নালে 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 তাহলে একটু পর পরে বুলু করে দেবো না বাবা খাওয়া যাবে খাওয়া উপযোগী হবে বড় বড় করে বেশি না একটু ছোট গেলে ভালো তো বাবা ও বাবা একটা আইডিয়া পেয়েছি তোমার আইডিয়া বাইতে হবে না তুমি টমেটো চাও তো আমি একটু টমেটো তোমাকে দিব ঠিক আছে বাবা আমি একটা বুদ্ধি পেয়েছি আর কি বুদ্ধি এই যে এইটুকুই পাবা তুমি আর পাবা না ঠিক আছে বাবা আমি একটা বুদ্ধি পেয়েছি বলো কি বুদ্ধি জানো বুঝছি এই যে অল্প একটু এই যে এই যে পিছনে যে ঘুরে পড়তে হইব এই যে আবার টমেটো এই যে অল্প একটু টমেটো এই যে আবার ঘুরে যেতে হইব আবার ঘুরে যেতে আবার ঘুরে যেতে হইব অনেকবার ঘুরে যেতে হইব না বাবা অসে বিলে কিন্তু একটা খেবো না একটা টমেটো খাবো না তাহলে এই যে আমার বাকি ফল আছে ওইগুলো খাইবো না অসে কি বলো আমি যখন একটু দেরি করে এলাম মানে একটু দেরি করে এলাম দিয়ে কিন্তু মনে এক সেকেন্ডে সব খাতা শেষ তুই একটু টমেটো খাবি বাবা বুঝছি বাবা আমি টমেটো খেতে সারা রূপ লাগছে তেমনি আমার ঢোকাবো কিন্তু টমেটো দিয়েছে কিন্তু কেমন নিচে কেমন কিছু হবে না না তো টমেটো নেওয়া লাগবো কারণ টমেটো দিয়ে দিব না কুমার জীবন তো নিয়ে দেবো কা থ্যাংক ইউ সারা ঈশান প্রচুর পরিমাণে টমেটো খাইতে পারে খাই দিয়ে থাকে সারাদিন সারা থ্যাংক ইউ আর কৃষ্ণ বাবা রে বাবা তো কাটছে আরে তোর করে তুলবো কার বাবা কইছে লোকে লোকে কই দিছে এই যে টমেটো এই সন্ডে দে এটা আমি শুই না লাগি যা জানি গেছে সব জানি বাবা থ্যাংক ইউ সবার দুইটা লোক আমি থ্যাংক করলাম মূলা তুই খাস হ্যাঁ বলি বাবা দাঁড়া মা দাঁড়া আমার ইমন একটা মূল আছে দাঁড়া বাবা দাঁড়া দাঁড়া মামা ইমন একটা মূল আছে দাঁড়া কি মূল দাঁড়া জানার মধ্যে একটু কামড় দিস দাঁড়া আমার মুখ লাল হয়ে গেছে আর এত ভাই পচাইছে আর খাওয়া হইব না আর পেটও ভুল লাগছে না মূলা খাওয়ান যায় না
কিন্তু মুলা দিতে কিন্তু পচা হয়েছে একটু ভালো না খাড়ে উঠতে নেই ভাই মুলা দিতে এই 10টা পচা দেয় যেমন 3টা কাঁচামরিচ দিছি। দূরে কাঁচামরিচ দিয়েছিলে ধরে না কাঁচামরিচ ধরে আবার চোখে হাত দিলে জ্বলবো। বাবা আমি বুদ্ধি বেশি বাবা আমি বুদ্ধি বেশি ওটার কিছু নেও বাবা আমি বুদ্ধি বেশি বাবা ভালো হয়েছে। কি বুদ্ধি দাও বলো সারা না কি বুদ্ধি দাও তুমি আমাকে কি একটু হেল্প করতে পারো? সরষের তেল এনে দিতে পারবা? আগে আমার কথা কিচ্ছু না। একটা বানরটা না এটা খাইতে হবে টমেটো আরেকটা বানর খেতে হবে টমেটো বানর ওই নাও এটাই শেষ আর নাই। এটা কার তোমারই। হ্যাঁ তোমার সারাটা সারাটা সারা নিয়ে গেছে খাইব কোন খাইতে আছে। তুমি দুইটা দিতে লবণের বাটলাম তো খাঁটি সরষের তেল এখানে তো আছে। বাবা 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 look at that turtle. সারার জিভে জল এসে গেছে দেখতেছি আমি। টপ করে আমার এর মধ্যে পড়ে যাবো তাহলে কার সর্বনাশ হয়ে যাবে তাই না? বাবা তা না এইটা হইলে খালি ভাত না খেলেও চলে তাই না? লিখলে কথা বাবা চলো নাস্তা বানাবো দায়ের মধ্যে লাগবে দাঁড়িয়ে খাই গা কাছাকাছি যেও না। আমি রাখো না সমস্যা কাজ তো শেষই। বাবা 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 ক দাঁড়া কি দাঁড়া কি দেখাই আবার দেখলাম কা বালু পচা খড় ঘুষাইছে মূলে বাবা হাত দেয় না। আমি খাওয়া দিতেছি ভাল লাগে না। মজা হয়েছে তেল দিলে সত্যি মজা নেই তেল সত্যি মজা নেই বাবা ওকে আমি দেখলাম ভাত দিয়ে খাবো সেই না গাজর দাও ছালাকে আর এটা তোকে তো মন চাই এখন খাইতে বসবো চলেন যাই আপনার বন্ধ করে দাও। তো এই তো আজকের খাবার ভালোই 2টা আইটেম ডিমের তরকারি অর্ধেক ডিম রাস্তা ডিম আছে যেটা খাই আর কি বগুড়ার আলু দিয়ে ডিমের ঝোল আর হইল শুটকি ছোট মাছের শুটকি করছিল ই দিয়ে মূলার সিম আছে আর সারা তো দেখলেনি বানাইলাম।
পাশে বিল্ডিং এর কাজ চলতেছে তো বিভিন্ন রকম শব্দ। আমাদের বিল্ডিং এর নিচে সিরিয়ালে কটা দোকান আছে, তার মধ্যে একটা ফার্নিচারের দোকান আছে। ফার্নিচারের দোকানে সারাদিন কাজ করে, ওটার শব্দটা বেশি আসে। বিশেষ করে রান্না করার শব্দ। রান্না মানে হলো আগে তো ম্যানুয়ালি করতো, কাঠটারে মানে কি করে ফিনিশিং করতো বসে, সেটা আগে করতো ম্যানুয়ালি, হাত দিয়ে ডেনে। ওটাতে অনেক একটা যন্ত্র বেরিয়েছে, ওটা এত শব্দ হয়েছে, এই শব্দটা পে 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 করে ওঠে, কাছে যাওয়া যায় না। কিন্তু সুবিধা হয়েছে এটা একা একা করা যায়। রান্নাটা আগে দুজন মিলে করতো। কেসকি মাছের শুটকি, কেসকি মাছ চিনেন কিনা, ছোটো ছোটো একদম, এই শুটকিটা আমি খাইতে পারি। এটা ঘ্রাণ ভালোই লাগে, মানে গন্ধ না, ঠিক আছে না, খুব বেশি শুটকির ঘ্রাণ আমি খেয়ে পারি, হালকা লাগলে খাইতে পারি। শীতটা চলে গেছিল, আবার মনে যাইতেছে, দুদিন ধরে ভালো ঠান্ডা পড়তেছে, যার কারণে যে গলা ভাঙছে, সবাই ঠান্ডা লাগছে হঠাৎ করে। আমাদের সালাদ দিয়ে ভাত খেতে ভালো লাগে।
আমাদের ওদিক দিয়ে সরিষা পেকে গেছে গা, কদিন পরে কাটা শুরু করবো। মরিচ ডাল আছে, খাওয়া যাবে না। দুটো দুটো ভালো হচ্ছে। বগুড়া গুড় আলু, এটা মোটামুটি বিখ্যাত বগুড়ার আলু। কাঁচামরিচের ঝাল, ভালোই ঝাল লাগলো। তাও খাইতেছ তাই জিনিস রেহান যাও। এত জোরে কি এত করবা? চলো
অতিরিক্ত ঝাল হয়ে গেছে। আজ হলো বিকেলের আসান আর কি, 4টায় যে আসানটা দেয় ওইটা আমার রাত্রে না গেছে শুনবো। সালাদটা মানে তো অনেকটা সময় লাগলো, 3টার সময় খাইতে পারতাম, সালাদটা বানিয়ে একটা সময় লাগলো। যাই হোক, খাওয়া আমার বালিশ হয়েছে, খারাপ হয়নি। সালাদটা খুব স্বাদ হয়েছে, কিন্তু মরিচের অবস্থা দেখে সুমিত্রা আমার কাছে মরিচ ঝাল না, তাই আমি বেশি দিচ্ছি, 2টা মরিচ দিলে যথেষ্ট। যাই হোক, গলা ভেঙে অবস্থা খারাপ, কথা বলতে পারতেছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সবার জন্য শুভকামনা রইল।